রমাদান মাস আমাদের কাছাকাছি এসে গেছে। আপনি যদি কিছু ইবাদতের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন, আপনার জীবনটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস রব্বুল আলামিন আপনার জীবন পরিবর্তন করে দিবেন। বেশি কষ্টের মধ্যে আছেন, রমাদান মাস আসার আগ থেকেই কিছু ইবাদত বন্দেগী আপনি যে করবেন, সেটার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করেন। ইনশাআল্লাহ জীবন পরিবর্তন করে দিবেন রব্বুল আলামিন। আপনাকে ঠকাবেন না। আপনার জীবন যদি পরিবর্তন করতে চান, এখন থেকে আজ থেকেই কিছু ইবাদত বন্দেগীর চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলুন। বিয়ে হচ্ছে না, আমলগুলো কন্টিনিউ করেন, আজ থেকে করুন। অভাব যাচ্ছে না, আজ থেকে করুন। অসুস্থতা যাচ্ছে না, আজ থেকে করুন। আমি কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দেব। সেই ইবাদত বন্দেগী আপনি যদি কন্টিনিউ করতে পারেন, জীবন আল্লাহ তাআলা পরিবর্তন করতে দেরি করবেন না। অনেক দোয়া করতেছেন, কবুল হচ্ছে না। চোখের পানি পেলে দোয়া করতেছেন, কোনো কাজে আসতেছে না। আমি আপনাকে বলবো, ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি কিছু ইবাদত বন্দেগীর যে কথা বলবো, এগুলো কোরআন হাদিস থেকে বলবো সরাসরি। একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমরা সবাই জানি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের কথা হচ্ছে উদউনি আস্তাজিব লাকুম। আমার কাছে দোয়া কর, আমি দোয়া কবুল করব। এটা ওয়াদাকার আল্লাহ তাআলার। অভাবে আছেন, টেনশনে আছেন, বিপদে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন বা অসুস্থতার মধ্যে আছেন, টেনশনে আছেন, রবকে বলেন আল্লাযী খলাকক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। একটু সবাই সুবহানাল্লাহ লিখুন কমেন্ট বক্সে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সবাই লিখবেন। যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ লিখবেন, ইনশাআল্লাহ মনের আশা পূরণ করে দিবেন আল্লাহ তাআলা। এজন্য কমেন্ট বক্সে সবাই সুবহানাল্লাহ লিখুন। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, আল্লাহ নিজেই বলেছেন আমাদেরকে চাওয়ার জন্য, বান্দা তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। এটা কথাকার আল্লাহ তাআলার, এই কথাটা মাথায় রাখবেন। এরপর আসুন, আল্লাহর ওয়াদা 100% 100% সত্য। রসুলের ওয়াদা 100% 100% সত্য। আল্লাহ রসুল যা যা বলেছেন সেগুলো হবেই, হয়েছে। ওই যে মক্কার কাফের এক বৃদ্ধ চাচা উমরের জমানায় আইসা ইসলাম ধর্ম গ্রহণ করতেছিল। দেন উমর তাকে ধরলেন, বৃদ্ধ চাচ্চু, আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছিলেন। বলে, হ্যাঁ আমি পেয়েছিলাম মুহাম্মদকে। তো আপনি যদি রসুলের জামানায় ইসলাম ধর্ম গ্রহণ করতেন, তাহলে তো আপনি সাহাবী হতেন। এখন দেখলাম আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। রসুল এন্তেকাল হয়েছেন, এখন জামানার মধ্যে রসুল নাই। এখন কেন ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকতে, যখন তিনি জীবিত ছিলেন, তখন কেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই? কারণ কি হয়? তখন ওই চাচু বললেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমি এজন্য ইসলাম ধর্ম গ্রহণ করি নাই যে, নবীজি মুহাম্মদ যে কথাগুলো বলতেন, কবর ভেতরে আযাব হয়, কবর ভেতরে ৩ টা প্রশ্ন হবে। আর আমেরিকা বলেন, রাশিয়া, এশিয়া এই দেশগুলো আছে না? সেই জামানার মধ্যে এই দেশগুলোর অন্যান্য নাম ছিল। তো মুহাম্মদ মৃত্যুবরণ করার আগে বা যখন সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন জিহাদে যাইতেন, তখন এই কথাগুলো বলতেন। অথচ আমরা মক্কাবাসী, মদিনাবাসী যারা ছিলাম, মুহাম্মদ একজন এতিম মানুষ, অসহায়, তার বাবা নাই, তার মা নাই, অসহায়। তো সে এত বড় বড় কথা বলতেন যে এশিয়া রাশিয়ার মতো এই দেশগুলোর মুসলমানরা শাসন করবে, এগুলো মুহাম্মদ বলতো। তো ওই দাদু, ওই ছাত্র বলেন উমরকে, উমর, যদিও সেই দিনের কথাগুলো আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম, মুহাম্মদের কথাগুলো আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম, বাট আজকে দেখি তোমার জামানায় আইসা সেই দেশগুলো তুমি শাসন করতেছো, তোমার হাতে এসে গেছে, অর্থাৎ মুসলমানের হাতেই আল্লাহ দিয়েছেন। তো ওই চাচু বলেন, উমর, মুহাম্মদের কথা যেহেতু, এই বিষয়গুলো আমরা যে চিন্তা করেছিলাম এশিয়া রাশিয়ার মতো দেশগুলো মুসলমানরা শাসন করবে, এটা যে আমি
বিশ্বাস করতে পারছিলাম না। এখন যেহেতু আপনার হাতে এসেছে, মোহাম্মদের কথা যা, যা বলে গেছে মোহাম্মদ, সব কথাই সত্য হচ্ছে। আর কবরের ভেতর যে আযাব হবে না, এটা কিভাবে মিথ্যা হবে? এটাও সত্য হবে। কবরের ভেতর যে ৩ টা প্রশ্ন করা হবে, এটাও সত্য হবে। বিধায় আমাকে দেরি কইরো না উমর, আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করিয়ে মুসলমান বানিয়ে ফেলো। ওকে? তো এজন্য সম্মানিত দ্বীনি ভাই বোন, আমি আপনাদেরকে বলব, ইসলাম ধর্ম যারা ফলো করে, তাদের ভেতরে দেখবেন অনেক নারী পুরুষ আছে এবাদত বন্দেগী করতে ভয় করে, বিভিন্ন রিস্ক নিতে ভয় করে না। দুনিয়াবি এটা লাভ হবে, ওইটা লাভ হবে, এগুলো করতে যদি একটু নোকসান বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, বাট ইসলাম ধর্ম এবাদত বন্দেগী করার জন্য কিছু চ্যালেঞ্জ, কিছু কষ্ট সাধ্য এগুলো করতে চায় না। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে অনেক মানুষ দেখেন নাই আমেরিকা ঢোকার জন্য বিভিন্ন বুটে করে সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকা ঢোকার চেষ্টা করে, কেননা সেখানে গেলে মনে করে তাদের জীবনটা সেটেল হয়ে যাবে, সিটিং হয়ে যাবে। বাট জীবন ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে তারা আমেরিকা যাওয়ার জন্য তৈয়ার হয়ে যায়, অথচ কতগুলো মানুষ তো মারাই যায় পথের মধ্যে। তো কিছু চ্যালেঞ্জ গ্রহণ করেন। রমাদান মাস সামনে আসতেছে, ১ নাম্বার চ্যালেঞ্জ গ্রহণ করেন, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ব। খুবই কষ্টের মধ্যে আছেন, দুঃখের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, এখন থেকে নিজের ভিতর প্রস্তুতি নেন, চ্যালেঞ্জ করেন নিজে নিজে। রমাদান মাস যখন আসবে, আমি ৫ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ব, অবশ্যই পড়ব। আমি তো বললাম রমাদান মাসে শুধু নামাজ পড়বেন, অন্যান্য মাসে নামাজ পড়বেন না, এরকম যেন না হয়। রমাদান মাসেও নামাজ পড়বেন, অন্যান্য মাসের মধ্যেও নামাজ পড়বেন। তবে দুঃখের বিষয়, আমরা নিজেকে মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, লেকিন মেরে দোস্ত, কিছু মানুষ দেখা যায় রমাদান মাসে পর্যন্ত নামাজের প্রতি গুরুত্ব রাখে না। অনেক অগণিত নারী পুরুষ আছে, নামাজ রমাদান মাসেও পড়ে না, অন্যান্য মাসেও পড়ে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যেন কোনো দিন না হয় ভাই। এটা নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনুল কারীমের ভেতরে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ১ নাম্বার চ্যালেঞ্জ গ্রহণ করবেন, আমি রমাদান মাসে ৫ ওয়াক্ত নামাজ অবশ্যই, অবশ্যই পড়ব। এটা নিজের ভেতর তৈরি করে ফেলবেন। এখন থেকে তৈরি করেন, এখন থেকে শুরু করেন। ৫ ওয়াক্ত নামাজ জীবনে ছাড়বেন না। কারণ আমি তো আপনাদেরকে অনেকবার বলেছি ভিডিওর মধ্যে, রাইট? যে রমাদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য, আমাদের লাইফটাকে পরিবর্তন করার জন্য। এই রমাদান মাসকে জীবনের শেষ সম্বল মনে করেন। রমাদান মাসকে জীবনের শেষ সম্বল মনে করেন। তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন। কসম খোদা। তাহলে জীবনে কিছু করতে পারবেন আপনি। এটা আপনার বিশ্বাস করতে হবে, আমার বিশ্বাস করতে হবে যে আমি জীবনে কিছু করতে পারবো। প্লিজ এজন্য আপনি নিজে, নিজে আ চ্যালেঞ্জ গ্রহণ করেন যে আমি ৫ ওয়াক্ত নামাজ, আমাকে বলতে হবে না আমি অন্যান্য দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ি নাই। দেখুন, আমরা গুনাহ করার কারণে আমাদের ছেলে-মেয়েদের উপর গজব আসে, আমাদের পরিবারের উপর গজব আসে, বালা মুসিবত এসেই থাকে। আমাদের নাফরমানির কারণে, আমরা গুনাহ করার কারণে। এক সাহাবীর ঘটনা আপনাদেরকে শুনাইছিলাম হয়তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাচ্ছিলেন। তো ঢোকার সময় ভারী খেয়েছে, মাথার মধ্যে আঘাত পেয়েছেন সাহাবী। আচ্ছা, সাহাবী যখন আঘাত পেয়েছে, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথার মধ্যে আঘাত পেয়েছি কেন? কারণটা কি? আমি আঘাত পাওয়ার কোন কারণ? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাহাবী আঘাত পেয়েছেন। তো নবীজি বললেন, কেন আঘাত পেয়েছ? আচ্ছা সাহাবী, বলো তো, রাস্তা দিয়ে আসার সময় কোনো গুনাহের কাজ করেছো? বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অজান্তে একটা মেয়ের দিকে আমার চোখ চলে গেছে, আমার দৃষ্টি চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হয়তো আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে নাকি?
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, এই তো তোমার কারণ এটাই। তুমি যে একটা গুনাহ করেছো, এটার শাস্তি রব্বুল আলামিন তোমাকে নগদ দিয়ে ফেলেছে। বাকি তোমাকে আর শাস্তিগুলো দিবে না। দেখেন, একটা ছোট্ট গুনাহ দুনিয়াতে সেটা শাস্তি পেয়েছে। সাহাবে কেরামের জামানায় তারা যখন অভাবের মধ্যে পড়ে যাইতেন, তারা যখন ঋণগ্রস্ত হয়ে যাইতেন, তারা যখন অসুস্থ হয়ে যেত, ও মেরে দোস্ত সাহাবে একরাম খুঁজে খুঁজে বের করতেন আমি কোথায় নাফরমানি করতেছি, আমি কোথায় গুনাহের কাজ করতেছি, আমি কোথায় আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কাজ করতেছি। সাহাবে একরামের জামানায় এই বিষয়গুলোকে খুঁজে খুঁজে সাহাবে একরাম বের করতেন, কেননা তারা জানতেন আমার উপর তো বিপদ আসার কথা নয়, আমি তো অভাবে পড়ার কথা নয়, আমি তো টেনশনে থাকার কথা নয়, আমি তো মুসলিম, আমি তো ইমানদার, আমি হয়তো কোনো না কোনো জায়গার মধ্যে গুনাহের কাজ করতেছি, যার কারণে আমার ঘর থেকে অভাব যাচ্ছে না, আমার ঘরের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হচ্ছে না, আমার ঘরে সব সময় অভাব অনটন লেগে আছে, হয়তো আমি কোনো না কোনো জায়গার মধ্যে গুনাহের সাথে জড়িত হইয়া গেলাম। এজন্য আহ ১ নাম্বার কি বললাম? ৫ ওয়াক্ত নামাজ এখন থেকে শুরু করেন। চ্যালেঞ্জ গ্রহণ করেন। আমার যতই কাজ থাকুক, আমার যতই কিছু থাকুক না কেন, আমি নামাজ ছাড়তে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ জান্নাতের চাবি। আপনি সব কাজ করেছেন। দুনিয়াতে অনেক মানুষের উপকার হয় সেরকম কাজ করেছেন। মানুষকে দান সৎকার করেছেন, মেয়েদেরকে বিয়ে শাদী দিয়েছেন। বাট আপনি কি জানেন যে আপনি সব কাজ করার পরেও জান্নাতে ঢুকতে পারবেন না। চাবি তো নাই। আপনি একটা বাড়ি তৈরি করেছেন, বাড়ির সব কাজ কমপ্লিট করেছেন। উদ্বোধন করার জন্য বাড়িতে ঢুকবেন। চাবিটা আপনি হাতে নিয়ে আসেন নাই। চাবিটা ধরেন অন্য কোনো ব্যক্তির কাছে হাতে দিয়ে এসেছেন, কিন্তু চাবি হাতে আপনার নাই। ঘরে ঢুকতে পারবেন? কোটি, কোটি টাকা আপনি ঢুকাইতে, হ্যাঁ, ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন, অর্থাৎ খরচ করেছেন। ঘরে ঢুকতে পারবেন না। চাবি নাই, চাবি আনতে হবে। এজন্য যেদিন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেন, দুনিয়ার সকল কাজ করেছেন, লেকিন নামাজ ঠিকমতো পড়েন নাই, ইবাদত বন্দেগী ঠিকমতো করেন নাই, যার কারণে রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানাবেন না। জান্নাতটা স্টপ হয়ে থাকবে, জান্নাতটা আপনার জন্য খোলা থাকবে না। এজন্য নামাজ ইনশাআল্লাহ পড়বেন তো? নিয়ত করেন, চেষ্টা করেন, চ্যালেঞ্জ গ্রহণ করেন। যতই ব্যস্ততার মধ্যেই থাকি, নামাজকে কোনোদিন আমি ছাড়ব না। নামাজ আমি পড়বই, পড়বই পড়ব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যখন আপনি আমি মারা যাব, কবর ভেতর থাকব, কবর থেকে যখন কিয়ামতের ময়দানে আমাদেরকে তোলা হবে, তখন আল্লাহ রাসূল বলেন, প্রথম নাম্বারে, প্রথম, হ্যাঁ, দেখা সাক্ষাতে যে হিসাবটা আমার কাছে চাইবে সেটা হচ্ছে নামাজ। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। নামাজ অসম্পূর্ণ, জীবন অসম্পূর্ণ। বাস খালাস। আপনি নামাজ কমপ্লিট করেন ভাই। আপনি নামাজ ধরেন, নামাজ ধরেন। নামাজ কমপ্লিট করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটা কমপ্লিট করে ফেলবে। আপনি যদি নামাজ কমপ্লিট না করেন, আপনি যদি নামাজের মধ্যে অসম্পূর্ণ রেখে দেন, তাহলে বুঝতে হবে আপনার জীবনটা পর্যন্ত ধ্বংস হইয়া যাবে। আপনার জীবনটা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। এজন্য আসুন, নামাজ ১ নাম্বার আমরা চ্যালেঞ্জ গ্রহণ করব। ২য় নাম্বার চ্যালেঞ্জ, রমাদান মাসের প্রত্যেকটা রোজা রাখবেন। অসুস্থ থাকেন, সুস্থ থাকেন, অভাবে থাকেন, স্বভাবে থাকেন, ধনী হন, গরিব হন, যে অবস্থায় থাকেন, সুস্থ যদি থাকেন, মাথার ব্রেন যদি ঠিক থাকে, ভালো খারাপ যদি বোঝেন, ছোট বড় যদি চিনেন, কালো সাদা যদি চিনেন, আমি আপনাকে বলবো চ্যালেঞ্জ গ্রহণ করেন। আমার জীবনে আমি এই রমজান মাসের ৩০টা রোজা
অথবা 29টা রোজা আমি রাখবই। আমার উপর যত ঝড় তুফান যাক কিচ্ছু আসে যায় না। আমি 30টি রোজাই রাখবো। 30টি রোজা রাইখা আমি আমার জীবনটাকে পরিবর্তন করব। ওকে, সম্মানিত দিনী ভাই বোন, রোজা রাখার চেষ্টা করবেন। অনেক ভাই বোন দেখবেন রমাদান মাসে বিভিন্ন ঢাকা শহরের হোটেলগুলোতে পর্দার ব্যবস্থা করে, কালো পর্দা দিয়ে হোটেলের ভেতরে খাবার বিক্রি করে। আমি ওই সমস্ত হোটেলের মালিকদেরকে বলবো, আপনি হয়তো আজকে পর্দা দিয়ে খাবার বিক্রি করতেছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দান আপনার জবাবদিহি করতে হবে। আপনার হোটেলে খাবার পাচ্ছে বিদায় অনেক নারী পুরুষ রোজা রাখতেছে না। ভালো করে বিশ্বাস করেন, একদিন মরতে হবে। পর্দা দিয়ে খাচ্ছেন, মানুষের আড়ালে খাচ্ছেন, নো প্রবলেম, খান, আরো খান, তারপরও খান, এরপরের দিনও খান, আরো বেশি খান। বাট প্রশ্ন আপনার কাছে আবার একটাই, হোটেলে যে খাবার বিক্রি করতেছেন, যতই পর্দার ভেতরে রাখেন না কেন মানুষগুলোকে, রব ভিডিও করে ফেলতেছে ফেরেশতাদের মাধ্যমে। কিরামান কাতিবিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের সামনে ডানে বামে এগুলো কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতা এমনি দেন নাই। আপনি কোথায় কি করছেন না করছেন সবকিছু ভিডিও করে ফেলতেছে। আপনাকে আটকাবে। যে হোটেলে বসে খাচ্ছেন, ওই হোটেল আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আল্লাহ, এই বান্দা নাফরমান, একে ধরেন, একে আযাব দেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, আজকে আমার কথা আপনার কাছে কাজে আসবে না জানি। আজকে আমার কথা হয়তো আপনার কাছে পছন্দ নাও হতে পারে। হ্যাঁ, সত্য। বাট এ কথাটা মাথায় রাখবেন যে আপনার মরতে হবে, ২টা ফেরেশতা আপনাকে গাইড দিতেছে। এগুলো ভিডিও করে ফেলতেছে। সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষগুলোকে কিয়ামতের ময়দানে যখন আমলনামা হাতে দেওয়া হবে, মানুষগুলোকে বলা হবে ইকরা কিতাবাক, হে মানুষগুলো, তোমাদেরকে আমলনামা দেওয়া হলো, তোমরা তোমাদের আমলনামাটা পড়ে দেখো, তোমাদের লাইফে, তোমাদের জীবনে কোথায় কি করেছো একটু পড়ে দেখো। ইকরা কিতাবাক, আমলনামার মধ্যে সব লিপিবদ্ধ করা থাকবে। আপনাকে আমাকে যখন আমলনামা দেওয়া হবে, আমরা যখন ওই আমলনামা পড়ব, মা লিহাযাল কিতাব, আমলনামাটা পড়ার পরেই সেখানে দেখব রমাদান মাসে পর্দা লাগিয়ে হোটেলের ভেতরে খেয়েছিলাম, ওই গুণাটাও আছে। কোন জায়গাতে বসে খেয়েছিলাম ওই জায়গার নাম লেখা আছে। কোন হোটেলে খেয়েছিলাম ওই হোটেলের নাম লেখা আছে। কোন মালিক খাবার বিক্রি করেছিল সব লেখা আছে। কোন তারিখ খেয়েছিলেন ওইটাও লেখা আছে। কোন বেলা খেয়েছিলেন ওইটাও লেখা আছে। কত টাকা দিয়ে খেয়েছিলেন ওইটাও লেখা আছে। আপনি বলবেন এগুলো কথা কোথায় থেকে বলছেন? হ্যাঁ, কোরআনের আয়াত। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জর্রা জর্রা, আজকে খান, হোটেলে খান, ঘরে খান, কিচ্ছু বলবেন, আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, তবে ছেড়ে দেন নাই। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন আপনাকে আমাকে, কিন্তু ছেড়ে দেন নাই। ধরবে, সেদিন কিন্তু আটকে পড়বেন, কেউ উদ্ধার করতে পারবেন আপনাকে, আমাকেও না, আপনাকেও না। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জরা জরা হিসাব করা হবে, সেদিন পালাবেন কোথায়? আইনাল মাফার, কোথায় পালাবেন নাফরমান। আমার কথা না, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আপনাদেরকে একটু শেয়ার করছি। সো সবার কাছে অনুরোধ করব, সবার কাছে আমি হাত জোর করে বলবো, রমাদান মাসে অন্তত সিয়াম ছাড়বেন না, রোজা ছাড়বেন না।
সিয়াম আরবি শব্দ, কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম মানে আরবি শব্দ, অর্থাৎ রোজা, আমরা যেটাকে রোজা বলি। প্লিজ 30টা বা 29টা রোজা রাখার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করেন। আপনি হোটেলে খান, ঘরে খান, কিন্তু আল্লাহ আপনাকে দেখছেন, এটা বিশ্বাস রাখতে হবে। আপনি না হয় মুসলমান থাকবেন না। আল্লাহ তাআলা আপনাকে গাইড দিতেছেন। আল্লাহ আপনাকে দেখতেছেন কি করছেন না করছেন। এজন্য ভাই বোন, রমাদান মাসের 30 কিংবা 29টি রোজা রাখবেন। যতই জোর তুফান আপনার উপর যাক, রোজা রাখবেন। এটা আপনার জীবনের শেষ সম্বল মনে করেন। আচ্ছা, ৩য় নাম্বার আরেকটা চ্যালেঞ্জ আপনার গ্রহণ করতে হবে। যারা খুব অভাবের মধ্যে আছেন, খুব টেনশনে আছেন, অনেক দোয়া করতেছেন বাট কোনো দোয়াই কবুল হচ্ছে না। বাট আপনি চাকরি করেন, চাকরির কোনো উন্নতি হচ্ছে না। রমাদান মাসে চ্যালেঞ্জগুলো গ্রহণ করেন। ৩য় নাম্বার যে চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করবেন সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। প্লিজ, সুবহানাল্লাহ ভাই বোন, রমাদান আপনি জানেন না কেমন একটা মাস আল্লাহ আপনাকে দিয়েছেন। একটা নফল আদায় করলে ওইটাকে আল্লাহ তাআলা ফরজ বানিয়ে আপনাকে নেকি দান করবেন। একটা ফরজ, একটা ফরজ আদায় করলে ওইটাকে ৭০ গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন। ৭১ আল্লাহ দিবেন। ওইরকম একটা মাস আপনার সামনে কিন্তু আসতেছে, অথচ এখনো চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। তাহাজ্জুদের নামাজ পড়বেন। খুবই অভাবের মধ্যে আছেন, মনের কষ্টগুলো মানুষকে বলার দরকার নাই। মনের ব্যথাগুলো মানুষকে বলার দরকার নাই। মানুষকে বললে সুযোগে সদ্ব্যবহার করবে। আপনাকে সুযোগ মতো পাইলে কিন্তু শেষ করতে দেরি করবে না। ও মেরে দোস্ত, এজন্য আপনাকে বলছি, মনের ব্যথাগুলো, ঘরের অভাবের কথাগুলো, ঋণগ্রস্ত হয়ে গেছেন এই কথাগুলো রবের কাছে বলেন। রব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল চাহিদাগুলো পূরণ করে দিবেন। তারাবির নামাজ পড়ে এসে রমাদান মাসে ঘুমিয়ে যাবেন। তারাবির নামাজ পড়ে এসে অতি দ্রুত ঘুমিয়ে যাবেন। দেরি করবেন না। ঘুমানোর পরে ওই যে তাহাজ্জুদের নামাজ যখন সময় হবে নামাজের, উঠে যাবেন। আপনারা বলবেন, হুজুর এত ক্লান্ত। ভাই বোন, একটু চেষ্টা করেন। একটা মাস আমি আপনাকে বললাম না, চ্যালেঞ্জ গ্রহণ করেন। নিজেকে তৈয়ার করার জন্য শেষ সম্বল মনে করেন। এই যে রমাদান মাস, হ্যাঁ? এটা আপনার জীবনের শেষ রমাদান মাস মনে করেন। কারণ হইতে পারে আগামী রমাদানে আপনি মাটির নিচে থাকতে পারেন। কোনো গ্যারান্টি আছে? আপনি বলবেন কোনো গ্যারান্টি নেই। তাহলে চ্যালেঞ্জগুলো গ্রহণ করেন। যেহেতু গ্যারান্টি নাই আপনি দুনিয়াতে থাকবেন কিনা, এটা নিয়ে যেহেতু দুশ্চিন্তার মধ্যে আছেন, তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করতে আপনার সমস্যাটা কোথায়? আপনার প্রবলেমটা কোথায় আমাকে বলেন, বুঝান আপনি আমাকে। এজন্য এই যে রমাদান মাস, নিজেকে নিজে চ্যালেঞ্জ করার, আমি 30 দিন 30 দিনেই তাহাজ্জুদ পড়ব। আমি 30 দিন 30 দিনে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার জীবনটাকে আমি পরিবর্তন করতে চেষ্টা করব। মেরে দোস্ত, কেন জানেন? এই যে 30টা দিন রমাদান মাস, বেশি দিন থাকবে না, মাত্র 30টা দিন থাকবে অথবা 29টা দিন থাকবে। কসম খোদা, তাহাজ্জুদের নামাজও যদি সময় কাটাইতে পারেন, আমি মনে করি আপনার মতো সৌভাগ্যবান কেউ নাই। কারণ সবাই চাইলে তাহাজ্জুদ পড়তে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা বলি, তোমরা যদি তাহাজ্জুদ পড়ো, যারা তাহাজ্জুদ পড়ো, রাসূল বলেন, তোমরা মনে করো তোমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চান, জান্নাত জান্নাত। এজন্য নামাজ পড়বেন। পাশাপাশি যে শেষ রাতে উঠে ধরেন আপনি সাহারি যখন খাবেন, সাহারি খাওয়ার আধা ঘন্টা ১ ঘন্টা আগে উঠে যান। ইস্তেঞ্জা করে সুন্দর করে নামাজ পড়ে আপনি এরপরে সাহারি খাবেন। ফজর নামাজ পড়ে চাইলে ঘুমাইতে পারেন। কাজকর্ম থাকলে অবশ্যই কাজ করবেন। দেন ১ ঘন্টা আধা ঘন্টা আগে উঠে নিজেকে নিজে রোজার জন্য তৈরি করবেন এন্ড তাহাজ্জুদ নামাজ পড়বেন। প্রথম আসমানে আল্লাহ তাআলা এসে গেছেন। রমাদান মাস আপনি তাহাজ্জুদ পড়ে যখন দোয়া করবেন, রব্বুল আলামিন বলবেন, হাই গোলাম, আয় তুই, তোর জীবন পরিবর্তন করে দেব। কারণ এটা রমাদান মাস। এই মাসে তুই আমার কাছে দোয়া করতেছিস, তোর দোয়া কোনোভাবেই ফিরিয়ে দেওয়া হবে না। এজন্য রমাদান মাসে রবের কাছে দোয়া করেন। তাহাজ্জুদ নামাজের সময় বলেন, ইয়া আল্লাহ, অভাবের মধ্যে আছি,
ইয়া আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছি, ইয়া আল্লাহ মনের কষ্টের কথাগুলো আমি কাউকে বলতে পারছি না। ইয়া রব্বুল আলামিন, আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, দুটো হাত আপনার কাছে ভিখারির মতো করে তুলে দিলাম। ইয়া রব্বুল আলামিন, আপনি আমার আশাগুলো পূরণ করে দিন। এভাবে ৩০টা দিন চ্যালেঞ্জ গ্রহণ করেন। আমি বিশ্বাস করে বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন পরিবর্তন করতে দেরি করবেন না। রমাদান মাস শেষ হওয়ার আগে রব্বুল আলামিন আপনার জীবন পরিবর্তন করতে পারেন। রব্বুল আলামিন আপনাকে জীবনে সফলতা দিতে পারেন। রব্বুল আলামিন আপনাকে সফলতা দিতে পারেন। এজন্য আমি সবার কাছে অনুরোধ করব, অবশ্যই রমাদান মাসে তাহাজ্জুদের নামাজ পড়বেন না। এখন অনেকেই বলবেন, রমাদান মাসে তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন? ৪ রাকাত পড়তে পারেন, ২ রাকাত পড়তে পারেন, ৮ রাকাত পড়তে পারেন, ৬ রাকাত পড়তে পারেন, ১২ রাকাত পড়তে পারেন, ১০ রাকাত পড়তে পারেন। আপনার মন মতো করে আপনি পড়বেন। তবে হ্যাঁ, একটা কথা এখানে আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লম্বা সূরা দিয়ে পড়ার চেষ্টা করবেন। আপনি যতটুকু পারেন। আমরা অনেকেই তাড়াহুড়া করে রাকাত বেশি পড়ি। যেমন রাতে যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, সংখ্যা বেশি হওয়ার চেয়ে ২ রাকাত পড়েন, ৪ রাকাত পড়েন। কিন্তু সে নামাজ যেন খুশু হুজুর সাথে হয়। সে নামাজের রুকু যেন লম্বা সময় হয়। সে নামাজের কেরাতের সময় যেন লম্বা হয়। সে নামাজের সেজদা যেন লম্বা হয়। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখবেন না যে আপনি কত রাকাত তাহাজ্জুদ পড়েছেন, কত রাকাত নফল নামাজ পড়েছেন, এটা দেখবেন না। আপনার নামাজে খুশু হুজু আছে কি নাই? আপনি মনোযোগ দিয়ে নামাজ পড়ছেন কিনা, এটা রব্বুল আলামিন দেখবেন। বিষয়টা বুঝতে পেরেছেন? আপনি নামাজ পড়েন ভালো কথা। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন ভালো কথা। তবে বেশি রাকাত পড়ার চেয়ে, আমি আবার বলছি না বেশি পড়বেন না, হ্যাঁ বেশি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস রিসার্চ করলে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি রাকাতের চেয়ে খুশু-হুজুর সাথে যারা নামাজ পড়ে, ওই নামাজের প্রতিদান আল্লাহ বেশি দিবেন। কোরআনুল কারীমের ভেতরে সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন। আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু বলেছেন। আল্লাহ তাআলা সুন্দর যে ইবাদত বন্দেগী দেখবেন। মানে আপনার ইবাদতটা কতটুকু সুন্দর হয়েছে। খুশু হুজুর সাথে পড়ছেন কিনা এটি আল্লাহ দেখবেন। এজন্য তাহাজ্জুদের নামাজ বেশি রাকাতের চেয়ে আপনার নামাজটা যেন হয় একটু খুশু হুজুর সাথে ধীরে স্থিরে আস্তে। ওকে ফাইন। ৪র্থ নাম্বারে আ কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন ২০ মিনিট, প্রতিদিন ১৫ মিনিট আমি আপনাকে বলব। কেন জানেন? যাদের অন্তর শক্ত হয়ে গেছে, যাদের হৃদয়টা পাথরের মতো হয়ে গেছে, আপনারা যদি দৈনিক নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, হৃদয়টা শক্ত হয়ে যাবে। অনেক মানুষ আছে গুনাহ করতে এমনভাবে গুনাহের সাথে জড়িত, রাতেও গুনাহ করে, দিনেও গুনাহ করে, দিনের শুরুতেও গুনাহ করে, রাতের শুরুতেও গুনাহ করে। ২৪ ঘন্টা শুধু গুনাহের সাথে জড়িত, গুনাহ। এখন গুনাহ করার কারণে আমাদের অন্তরটা শক্ত হয়ে যায়। মা মারা গেলেও চোখ দিয়ে পানি আসে না। বাবা মারা গেলেও চোখ দিয়ে পানি আসে না। আত্মীয়স্বজন মারা গেলেও চোখ দিয়ে পানি আসে না। এগুলো কেন হয় জানেন? এগুলো আমাদের হৃদয়টা শক্ত হওয়ার কারণে। এই যে একটা জিনিস দেখেন নাই? জমিন দেখেন নাই? জমিন যদি ফেলে রাখেন, কোনো চাষবাস না করেন, ওই জমিনে দেখবেন আগাছা ওঠে। আগাছা একদিন এত বেশি হয়ে যায়, আপনি যে একটা ফসল করবেন বা ক্ষেত করবেন, সেই সুযোগটাও মাঝে মধ্যে থাকে না। এত আগাছা উঠে যায়। আপনি একটা জমিন যখন ফেলে রাখেন, ওখানে যদি চাষবাস না করেন, দেখবেন ওই জমিনে আগাছা উইঠা একেবারে আসল জমিনটা নষ্ট করে দিয়েছে। হুম? ফেলে রাখছেন কেন? এটা নষ্ট হয়ে গেছে জমিন। এখন এটাকে আবার পরিবর্তন করতে অনেক সময়ের প্রয়োজন। দেন আমাদের কলবও এরকমই। গুনাহ করলে আমাদের অন্তরটা, আমাদের হৃদয়টা, ওইটাতে আগাছা ওঠে। শয়তান ধোঁকা দিয়ে অন্তরটা শক্ত করে ফেলে। ফলে ভালো কাজ করতে মন চায় না। ভালো কাজ করলে আমরা তাসাল্লি পাই না বা শান্তি পাই না। ওকে? তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করবেন ২০ মিনিট বা ১৫ মিনিট। তবে দৈনিক যেন হয়। কারণ সেটা রমাদান মাস, চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আমি প্রতিদিন ১৫ মিনিট, ২০ মিনিট, আরো বেশি পারলে মাশাআল্লাহ আপনাকে আহলান ওয়া সাহলান।
বেশি যদি পারেন, মা'আস-সালামা, বেশি পারলে। তবে যদি একেবারে ব্যস্ত থাকেন কাজকর্মে, কমপক্ষে ২০ মিনিট বা ১৫ মিনিট প্রতিদিন যেন হয়। একদিন করেছেন, ২ পারা তেলাওয়াত করেছেন, ১ ঘন্টা পড়েছেন, আরেকদিন তেলাওয়াত করেন নাই, ওটা যেন না হয়। অল্প ইবাদত বন্দেগী করেন, সেটা যেন নিয়মিত হয় ইনশাআল্লাহ। এই যে কয়েকটা আমলের কথা বললাম, এছাড়া আরো অনেক আমলের কথা আপনাদেরকে বলতে পারতাম। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে জন্য যে কয়টি আমলের কথা আপনাদেরকে বললাম, আপনি নিজে, নিজে এই আমলগুলোর চ্যালেঞ্জ গ্রহণ করেন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস রব আপনার জীবন পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইয়া আল্লাহ তায়েফ থেকে দোয়া করছিলাম। আল্লাহ আপনার পবিত্র ভূমি ইয়া রব্বুল আলামিন সকলের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ রমাদান মাসে এই চ্যালেঞ্জগুলো আমরা যেন গ্রহণ করতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমরা গুনাহ করেছি, স্বীকার করছি, গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ রমাদান আমাদেরকে বারাকা দান করুন। ইয়া আল্লাহ আমাদের মা-বাবা অনেকে কবরে চলে গেছেন। ইয়া আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আমাদের মা-বাবা অনেকে সুস্থ, আল্লাহ দুনিয়ার মধ্যে আছেন অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।